দেখতে সাপের মতো এই মাছটা আমাদের দেশে কেউ না খেয়ে ফেলে দিয়ে থাকলেও কোরিয়ার বাজারে এই মাছের কাঁটা দিয়ে তৈরি স্যুপটা সবচেয়ে দাম দিয়ে কিনে খায় সাধারণ কোরিয়ান জনগণ। জেনে অবাক হবেন, জ্বর থেকে উঠা দুর্বল মানুষকে ডাক্তাররা সেখানে এই মাছের স্যুপ দৈনিক একবার করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এটা মানুষকে তাৎক্ষণিক এনার্জি প্রদান করে। ইসলাম ধর্ম মতেও এই মাছ 100% হালাল, কারণ এটা পরিপূর্ণরূপে বৈজ্ঞানিকভাবে মাছের গোত্রের অন্তর্ভুক্ত। তো প্রিয় দর্শক, কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে এল মাছের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এবং কোরিয়ান রেস্টুরেন্টগুলোর সফলতার ধারাবাহিকতায় পশ্চিমা বিশ্বেও এখন এল মাছের দারুণ চাহিদা। মাথার প্রান্তকে একটা পিনের মধ্যে ঢুকিয়ে পিঠ বরাবর ছোট একটা ধারালো চাকুকে এপাশ থেকে ও পাশে সরিয়ে মাছটাকে খুব কায়দা করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কেটে থাকে। আর এই প্রক্রিয়ায় মাছটাকে সবচেয়ে প্রশস্ত দেখায় যখন পুরো মাছটাকে ফোল্ডিং অবস্থা থেকে সমান্তরাল করা হয়। তো বলে রাখি, এই মাছের পেটের কাঁটাটাকে আলাদা করা হয়, নাড়িভুড়িগুলোকে ফেলে দেওয়া হয়। এরপর মাছটাকে উল্টো করে তার চামড়া বরাবর একটা হ্যান্ড ডিভাইস দিয়ে যতটুকু সম্ভব মাছের ভেতরের পানিটাকে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। তারপর সমান্তরালভাবে সেটাকে বেশ কিছুক্ষণ ড্রাই হওয়ার জন্য রেখে দেয়। এরপর রেস্টুরেন্ট কর্তৃপক্ষরা আপনি দেখবেন যে মাছগুলোকে বারবিকিউ স্ট্যান্ডের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছে এবং নিচে থাকা ইলেকট্রিক হিটের মাধ্যমে একটু একটু করে মাছটা সেদ্ধ হচ্ছে। এল মাছ অত্যন্ত স্বাস্থ্যকর একটা মাছ, গবেষণায় উঠে এসেছে এতে পর্যাপ্ত পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকায় এটা হার্টের রোগী, অর্থাৎ যাদের ব্লাড কোলেস্টেরল বেশি বা হার্টে সমস্যা হচ্ছে তাদের জন্য সবচেয়ে উপকারী একটা মাছ। তো ভালোভাবে বারবিকিউ করে সেদ্ধ করে এটাকে পেঁয়াজ পাতার সাথে পরিবেশন করা হয়। আর এই যে ফেলে দেওয়া কাঁটা, এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে টুকরো টুকরো করে তার সাথে প্রয়োজনীয় জিঞ্জার মানে আদার পেস্ট এবং আরও বিভিন্ন কোরিয়ান মশলা যুক্ত করে এটাকে দীর্ঘ সময় ধরে সেদ্ধ করে কোরিয়ান একটা চমৎকার স্যুপ তৈরি করা হয়, যেটা পুরো কোরিয়াতে সবচেয়ে জনপ্রিয় স্যুপগুলোর মধ্যে একটি। তো এই স্যুপটার সাথে কিছু পরিমাণ মশলা যুক্ত করে একটা মাটির পাত্রের মধ্যে নিয়ে কাস্টমারকে পরিবেশন করার পূর্বে সরাসরি আগুনে উত্তপ্ত করে গরম করা হয় সবজির সাথে। তো এর সাথে মজাদার স্পাইসি কিছু ভেজিটেবল যুক্ত করার কারণে এটা সেদ্ধ হওয়ার পরে এর স্মেল বা গ্রান চারপাশে ছড়িয়ে পড়ে। পরিবেশন করার আগে তার উপরে আরও কিছু টপিং ভেজিটেবল এবং সুস্বাদু শাক যেমন লেটুস পাতা দেওয়া হয়। তো একটা কথা বলি যে কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে লেটুস পাতা কিন্তু তাদের ল্যাবরেটরিতে উৎপাদন হয়। আপনি দেখবেন যে সেখানে সূর্যের আলোর মতো করে একটা বিশেষ বৈজ্ঞানিক লাইট ব্যবহার করে সেখানে ইনডোরের মধ্যেই উৎপাদন করা হয় লেটুস পাতা। তো সেখান থেকে সরাসরি লেটুস পাতা সংগ্রহ করে তারা স্যুপের সাথে পরিবেশন করে থাকে কাস্টমারকে। আর সেদ্ধ হওয়া এল মাছগুলোকে কেচি দিয়ে টুকরো টুকরো করে সুন্দর করে সাজিয়ে আবারও দ্বিতীয়বারের মতো সেগুলোকে পরিবেশন করার আগে গ্রিল করা হয় বাটার দিয়ে। আর এই প্রক্রিয়ায় এটার টেস্ট কয়েক গুণ বেড়ে যায়। তো সাধারণত কাস্টমাররা লেটুস পাতার ভেতরে রেখে কিছুটা সস মাখিয়ে এগুলোকে খেয়ে থাকেন। এল মাছের যে স্যুপটা তার সাথে ভেজিটেবল, জিঞ্জার পাউডার এবং স্টিকি রাইসকে মিশিয়ে তারা এই রাইস স্যুপটা এনজয় করে থাকেন। এটার হেলথ বেনিফিট অনেক বেশি।